হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আইটেল S23 প্লাস এই ফোনটি নিয়ে। 20,000 টাকায় আইটেল তাদের এই ফোনটিতে কার্ভ ডিসপ্লে দিয়েছে। এছাড়াও এই ফোনটিতে আইটেল কি কি দিয়েছে, দেন কি কি লেখেন্সি রয়েছে, সবকিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাকসাইডটা অনেকটাই আইফোনের মতো লুকস দেওয়া হয়েছে। আর এই সেম ডিজাইনে কিন্তু আমরা অনেকগুলো ফোন দেখেছি, যেমন ইনফিনিক্সের হট সিরিজগুলো কিন্তু এই ডিজাইনটিতে এসেছে, অথবা টেকনোর কিছু ফোন রয়েছে যেগুলো এই সেম ডিজাইনে। আইটিএল এরও কিন্তু এরকম ডিজাইনের একটি ফোন রয়েছে। এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আর ফোনটায় আপনারা 5 কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এই ডিসপ্লেটি 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 388 পিপিআই। এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ডিসপ্লেতে 500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটি ইনডোরে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, তবে আউটডোরে বেশ স্ট্রাগল করছিল। আইটিএল তাদের এই ফোনটিতে 60 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে। 20,000 টাকায় আমার কাছে মনে হয় যে অন্তত 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13-এ রান করছে, যেটি আইটিএল ওএস 13। আর চিপসেট হিসেবে থাকছে ইউনিএসসি টাইগার T616, যেটি 12nm এর একটি চিপসেট। অক্টাকোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে মিল G57 MP1। এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন। একটি হচ্ছে 4GB র্যাম 128GB রোম, আর একটি হচ্ছে 8GB র্যাম 256GB রোম। রোম টাইপ হচ্ছে UFS 2.2। এখানে 3.3 অথবা 3 ভিতরে দিলে ভালো হতো, কারণ UFS 2.2 এটা অনেক আগেকার একটি ভার্সন। আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। তবে আপনারা এই ফোনটিতে আলাদা করে মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এবার চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেটি 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের। এই 50 মেগাপিক্সেলের সাথে একটি এআই লেন্স দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় 20,000 টাকার ভিতরে অন্তত দুইটি ক্যামেরা দেওয়া উচিত ছিল। অবভিয়াসলি আমরা এখানে একটি আল্ট্রা ওয়াইড শুটার মিস করছি। আমরা অনেক ফোন দেখেছি যারা 10 থেকে 15,000 টাকার ভিতরেই ম্যাক্রো শুটার দিচ্ছিল, তবে আইটিএল এই জায়গাটিতেও মিস করে গিয়েছে। তারা ম্যাক্রো শুটারও দেয়নি, আল্ট্রা ওয়াইড শুটারও দেয়নি। আর যে ক্যামেরা দিয়েছে, এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটি 32 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের ক্যামেরা দিয়েছে। এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন এই ফোনটির যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল। আমার কাছে যে খুব ভালো লেগেছে তাও কিন্তু না। এই ফোনটিতে একটি মাত্র স্পিকার ব্যবহার করা হয়েছে। এখানে চাইলে ডুয়েল স্পিকার ব্যবহার করতে পারতো তারা। আর এই ফোনটিতে আপনারা 3.5mm এর হেডফোন জ্যাক পাবেন না। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.0। এটিও অনেক আগেকার একটি ব্লুটুথ ভার্সন। এই ভার্সনে অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হতে একটু সময় লাগছিল। এখানে অন্তত 5.3 দেওয়া উচিত ছিল। আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে 802.11। তবে ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা NFC সাপোর্ট পেয়ে যাবেন। আইটিএল এর এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলবো না, অ্যানিমেশনটা একটু স্লো ছিল। দেন চলুন এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি চার্জার দিয়েছে। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখছেন, এই সমস্ত কালারেই আইটেল S23 প্লাস এই ফোনটি কিনতে পারবেন। আর সবশেষ যদি বলি এই ফোনটি আমার কাছে কেমন লেগেছে, তাহলে বলবো যে খুব একটা ভালো লাগেনি। কারণ 20,000 টাকার ভিতরে আইটেল এই ফোনটিতে অনেক কিছুই মিস করে গিয়েছে। 20,000 টাকা দিয়ে শুধুমাত্র কার্ভ ডিসপ্লের জন্য এই ফোনটি কিনা আমার কাছে মনে হয় না উচিত হবে। কারণ এই ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে মাত্র একটি ক্যামেরাই আপনারা পাচ্ছেন। 20,000 টাকার ভিতরে অন্তত আল্ট্রা ওয়াইড শুটারটা দেওয়া উচিত ছিল। আর যে প্রসেসরটা দিয়েছে সেটিও খুব আহামরি প্রসেসর না। এটি দিয়ে আপনারা গেমিং করতে পারবেন না যে তা না, গেমিং করতে পারবেন, তবে খুব হাই লেভেলের গেম আপনারা করতে পারবেন না। যদি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে 5000 mAh এখানে ঠিক আছে, একদিন ব্যবহার করা যাচ্ছিল। এই ব্যাটারিটি চার্জ করার জন্য যে 18 ওয়াটের চার্জারটা দিয়েছে, এখানে আমার কাছে মনে হয় যে অন্তত 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল। সো এই ছিল আইটেল S23 প্লাস এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা নতুন একটা ফোনের রিভিউ নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।